জেলার দুপুরে আমাদের মালদার পাশাপাশি কোচবিহারের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ তুফানগঞ্জে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপি বিধায়ক মালতী রাভা, তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিধায়ককে ঘিরে বিক্ষোভে তুমুল উত্তেজনা তুফানগঞ্জে। গো ব্যাক স্লোগান, বিজেপি কর্মীকে বেধড়ক মারধর। সেই ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। কোচবিহারের তুফানগঞ্জে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপি বিধায়ক মালতী রাভা, তাকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি কর্মী তাকে বেধড়ক মারধরের ছবি আপনারা আরেকদিকে দেখছেন। দুটি ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে বিশাল জমায়েত, সেই ছবি আপনারা দেখছেন যেখানে পুলিশের সঙ্গে জনতার কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়, আর অন্যদিকে বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর। তুফানগঞ্জের কি পরিস্থিতি জানবো। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ কিন্তু ঘটনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। ইতিমধ্যেই মালতী রাভা তিনি কিন্তু ঘটনাস্থল থেকে বেরিয়ে গেছেন। এবং অপরদিকে জানিয়ে রাখি যে তুলকালাম পরিস্থিতি হয় তুফানগঞ্জ বিজেপি পার্টি অফিসের সামনে। তৃণমূল মালতী রাভা রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পর কিন্তু বিজেপির পক্ষ থেকে পাল্টা মিছিল করা হয় এবং পথ অবরোধ করা হয়। তারপরেই লাগে রণক্ষেত্রের চেহারা নেয় তুফানগঞ্জের বিজেপি পার্টি অফিস এলাকা। এবং সেখানে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুজনকেই কিন্তু দেখা যায় লাঠি হাতে তারা দুজনের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ইতিমধ্যেই এলাকা নিয়ন্ত্রণে এসছে এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। দেবজ্যোতি, ধন্যবাদ। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তুফানগঞ্জের এই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি বিধায়ক মালতী রাভাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। আর এই ঘটনায় বিধায়ক মালতী রাভা তিনি কি বলছেন আমরা শুনবো। পাল্টা উদয়ন গুহ তিনি কি তোপ দেখেছেন সেটাও শোনাবো আপনাদের পরপর। মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যতে মহিলারা সুরক্ষিত নয়। মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে, আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপির নির্বাচিত এমএলএকে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? মুশকিলটা হচ্ছে গত প্রায় 5 বছর হতে চললো, বিধায়করা কেউ কোথাও নিজের নিজের এলাকায় যাননি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটা ক্ষোভ তাদের উপর আছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এইভাবে। তারা জানতে চাইছেন যে এতদিন কোথায় ছিলেন, এখন এসে হাজির হচ্ছেন কেন। সেই কৈফিয়ত তাদের দিতে হচ্ছে। এটাকে শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে হবে না। এটা সাধারণ মানুষের প্রশ্ন এবং সাধারণ মানুষ বিজেপি বিধায়কদের কাছ থেকে এই উত্তরটা চায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।